অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সামলাবেন ২৭টি মন্ত্রণালয়। সব অপরাধীকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারুণ্যকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সার্বিক সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের। এবং এবার রাজধানী বাজার তদারকিতে নামল শিক্ষার্থীরা। কমতে শুরু করেছে অনেক পণ্যের দাম। সিন্ডিকেট প্রথা ভেঙে দেওয়ার আহ্বান ক্রেতাদের। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ 14 জনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কাছে 27টি মন্ত্রণালয় রেখেছেন। এছাড়া উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। এছাড়া ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মিজু শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পরদিনেই সকল উপদেষ্টাদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:53 স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ও কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়, সেই সঙ্গে বেজে ওঠে বিউগলের করুণ সুর। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর অন্য উপদেষ্টারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সকল উপদেষ্টাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে, আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে। স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণে শপথ গ্রহণের পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ। এ সময় তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। যারা অপরাধ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে
আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষকে স্বাধীন, নির্ভয়, নির্ভার, নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন। তারা গণ অভ্যুত্থান করেছেন। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া সরকার সবার সরকার। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি। পোস্টে নরেন্দ্র মোদী বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা রইল। বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করি। পাশাপাশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার সাংবাদিকদের কথা বলেছেন। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এবার বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। বলছেন, পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের তারতম্য ঠিক করতেই কাজ করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। একই সাথে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন তারা। আমির হোসেনের ক্যামেরায় কাসসামের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন বাজারে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করছেন তারা। বলছিলেন, পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের ব্যবধান কমাতেই কাজ করছেন তারা। আমরা পাইকারি বাজারে যাই, পাইকারি বাজারে কীরকম দাম নেওয়া হয় ওইটা লিস্ট করি, তারপর যে খুচরা বাজারে সঠিকভাবে মানে বেশি মূল্যে বা বিক্রি করা হচ্ছে কিনা ওইটা দেখি। তো আমরা মনে করি যে যেহেতু নতুন নতুন স্বাধীন করলাম দেশটা, তো দেশটাকে সম্পূর্ণ ঠিক করবো। আর আমরা এই উদ্যোগটা শুধু বর্তমান কয়েকটা দিনের জন্য যে নিব তা না, আমরা চিন্তা করতেছি ভবিষ্যতেও যাতে এরকমভাবে আমরা এই উদ্যোগের সাথে থাকতে পারি, একটা সংগঠন করে আমরা সবাই মানে এই উদ্যোগটা চালিয়ে যাবো। ওনারা হাসিমুখে আর কি আমাদেরকে যতটুকু পারে ওনারা আমাদেরকে আপডেট দিতেছে আর কি। শিক্ষার্থীদের চলমান এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নতুন সরকারকে বেশ কিছু বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সরকার চেঞ্জ হওয়ার পরে এখন চাঁদাবাজি ইবাদি সব কিছুই বন্ধ আছে, যার কারণে মালের ইয়েগুলার কম পড়বে, ওই ছাপুগুলো কম পড়বে, যার কারণে মালের রেটগুলো কমবে। প্যাকেটের দাম নির্ধারণ করতেছে, তাই আমরা চাইতেছি আগের মতন খোলা মাল কৃষকরা যেন ডাইরেক্ট আমাদের থেকে মালটা বিক্রি করতে পারে, ওরকম যেন হয়। হ্যাঁ, বড় বড় কোম্পানিরা মার্কেটে পুরো একদম বিশাল 5-6টা কোম্পানি সিন্ডিকেট করে রাখছে। ওনাকে স্বাগত জানাইছি যে এই দেশের আপামর সাধারণ জনগণ ওনাকে পছন্দ করেছে এবং আল্লাহর হুকুমও আছে ওনার প্রতি। উনি কোনো না কোনোভাবেই কোনো ভালো কাজ করেছে, সেই জন্য আজকে এই ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব ওনার কথা এবং কাজে যেন এক হয়। চাঁদাবাজি ভাই পুরো এখনো ঠিক হয় নাই, মনে করেন ঠিক হইলে বলা যাবে কিছুটা কমছে আগের থেকে। এ সময় ক্রেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা যাতে রোধ করতে পারে সবাই, যাতে কেনার সামর্থ্যের মধ্যে থাকতে পারে, এটা আমরা আশা করতেছি। শুধু বাজার মনিটরিং করলে হবে না, কারণ ওরা কতক্ষণ মনিটরিং করবে। আমাদের সবার মধ্যে একটা দেশপ্রেম, আমাদের সবার মধ্যে একটা নৈতিক মূল্যবোধ, এটা আমাদেরকে গ্রো করতে হবে, সেইটাতে আমরা নিজেরা যেন উজ্জীবিত হই। কথা হয়েছে, আমরা চাই দেশটা সাধারণভাবে চলুক, সবাই ভালো থাকুক। সারা দেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য সব শ্রেণী পেশার মানুষের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবন রূপায়ণ সিগনেচারে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। গুলশান ২-এর ৮৪ নম্বর সড়কে অবস্থিত রূপায়ণ সিগনেচার অ্যাপার্টমেন্ট। তথ্যসূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রূপায়ণ সিগনেচারের কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তিনি। সেখান থেকে শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন। নিজ বাসভবনের আসার পর সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। এ সময় তিনি সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত তুলে শুভেচ্ছা জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণাঞ্চল। দেশটির কিউশু এলাকায় আঘাত হানে ৭.১ মাত্রার ভূমিকম্প। এতে কিউশুর পূর্ব এবং দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানে এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে উৎপত্তিস্থল মিয়াজাকির উপকূল থেকে ২০ মাইলেরও কম দূরত্বে। দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব এবং দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। শেষ করবো এশিয়া নিউজ, আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বন্টন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সামলাবেন ২৭ মন্ত্রণালয়। সব অপরাধীকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। তারুণ্যকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ করার প্রত্যয়। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সার্বিক সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের। এবং এবার রাজধানী বাজার তদারকিতে নামল শিক্ষার্থীরা। কমতে শুরু করেছে অনেক পণ্যের দাম। সিন্ডিকেট প্রথা ভেঙে দেওয়ার আহ্বান ক্রেতাদের। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।